ঘুমরের মা, ও ঘুমরের মা, এই কোনে গেলা? কি হয়েছে এত গলা ফাটি ডাকতেছো কেন? কি কামে ডাকতেছি তুমি জানো না? কি কামে? ও মনে নেই? হ্যাঁ, ঘুমের বেলা রাত্রির ভিতরে যে সিকিপ দিয়ে ওঠো, আর সেই জন্য ফু বাবার কাছে যাওয়া লাগবে পানি ভরা আনতে। ও আমার মনে ছিল না। তা থাকবি কে, রাত্রি হলেই তো মনে হইতো। যাও এক বোতল পানি ভরে নিয়ে এসে দাও। তাড়াতাড়ি আসো। ঝুমুর দেখতেছি না, ঝুমুর কোনে গেলে? কোনে আবার যাবি? ওই দর্জির কাছে গেছে, জামা বানানি বলে ভালো হয় নাই। ও আচ্ছা, তাহলে গেলাম। আপনারা কারা? আমরা এই গ্রামে নতুন মেহমান, আর এটা আমাদের বাবা। তিনি সব সমস্যার সমাধান করে দেয় 30 সেকেন্ডে। তোর কোনো সমস্যা আছে? বাবা মেলা দিন ধরে মাথা ব্যথা, কোনো ডাক্তার ভালো করে পায় না। হ্যাঁ, বাবা সব কিছু সমাধান করে দেয় 30 সেকেন্ডে। তোদের গ্রামে আমরা আসি কয়েকদিনের জন্য, আমরা আবার চলে যাব। তোর মাথা ব্যথা বাবা এখনই ভালো করে দেবে। কি ভালো আছে? হ্যাঁ বাবা ভালো হয়েছে। বাবা যা। বড় বন্ধু আমার কেহ নাই। আরে তোলো কোনে আছো তুমি? কোনে যাব? ওই হেকমত দর্জির কাছে যাচ্ছি। হেকমত? উফ, হেকমত দর্জি, আবার তুমি হেকমতের কথা করছাও? আরে কি খলিবি নাকি যে তুমি হেকমতের কাছে যাচ্ছাও? আর কয় না, দেখো না এই জামাটা কি বানাইছে, এই জামাটা কি পরা যায়? চিবা করে ফেলিছে একবারে। আরে তুমি হেকমতের কথা করছাও? ও শালা তো দর্জিলা। এর আগে দেখলি না
যেই কয়টা মেয়ের জামা বানাইছে সবটাই চিপা হয়েছে। আর একটা অভ্যাস কি জানো, শালা যেই মেয়ের জামার মাপ নিবি মুহের দিক তাহাত হয়। এই মুহের দিক তাহালে কোন জামার মাপ হয়? শালা মিলহের মুখ না দেখলি বলে ওর শালা হুঁশি ওঠে না, শালা হেকমতের বাচ্চা। ওর মুখের দিক তাকায় আমি হুঁশ নিচ্ছি। দাঁড়াও, তুমি কি একাই যাবো নাকি আমি তোমার সাথে যাবো? না আমি একাই যাবে পারবো না। এই শোনো, তুমি এক কাম করো, এই যে তোমার জামা চিপা করে বানাইছে বুঝছো, এইবার করা ভালো করে পেদানি দিবা। জামা চিপা করার কি ঝালা। হেকমত, এইবার তুই মজা টের পাবি রে হেকমত। তুই মৌমাছির ঢালে এবার তুই ঢোল ছড়েছিস আমার ভালোবাসাকে, যাকে আমি ভালোবাসি তুই তাক ভালোবাসবি গেছে হেকমত। এইবার তোকে আমি মজা দেখাবো রে। এ তো খালি মেশিন চালানি না, এইবার আমি তোকে মজা দেখাবো। দাঁড়া। উফ, আমার ভালোবাসা একটু গাঢ় করতে হবে। তাহলে আমি কোনে যাবো? ও ফু বাবার কাছ। ফু বাবা, ফু বাবা, ওরে ফু বাবা তাই নি, তাহলে আমি ফু বাবার কাছে যাই। ফু বাবা, ফু বাবা, ফু বাবা। জমির ভাই, আরে বোতল হাতে করে কোনে যাও? আর কইও না ভাই, এই বয়সকালে বিয়ে করেছিলাম, হ্যাঁ। তাই একটু ফু বাবার কাছে যাচ্ছি। কি হয়েছে? কার আবার অসুখ করলে? ওই তোমার ভাবি। হ্যাঁ, তোমার ভাবি আবার রাত্রিবেলা ঘুমের মধ্যে সিক্কির দিয়ে ওঠে। তা যাগো কথা, তো তুমি কোনে যাচ্ছ? আমি যাচ্ছি একটু মাঠে ক্ষেত নিড়ানোর জন্য। হ্যাঁ ঠিক আছে, যাও, তাহলে তোমার সাথে পরে কথা হবে। জমির ভাই, তোমাকে একটা কথা কই, কও। কিছু মনে করে না? না, ওইসব ভু বাবা মু বাবা সব ভুয়া। আচ্ছা বুঝছি, তুমি কি করবে চাচ্ছ? তুমি পছন্দ করো না যায় না, তো তুমি অন্যজনে বাধা দাও কে? বাধা দেব কে? বলছিলাম কি, ওই ভু বাবা মু বাবা সব শালা ভুয়া। তোমার মতন মূর্খ লোকের সাথে আমি কথা কয়ে পারবো না, আমি গেলাম। আমি মূর্খ হয়ে বুঝলাম যে ফু বাবা শালা ভুয়া, আর তুমি শিক্ষিত হয়ে বুঝতে পারলে না। হায় রে আল্লাহ, যাই। রাতে চলি যায় না, এই বৃষ্টি ভিজা রাতে চলে যায় না। কিরা রে, জামা মুখের পর আউরি মারলে কে? জামা মুখের পর আলি মারলে কে? দেখো তো জামাটার অবস্থা কি করিস। এই জামা গলার মধ্যে ঢোকে। ও এই কথা, সিপা হয়েছে, ভুল হয়ে গেছে, বুঝিসাও? তো তুমি রাখতে চাও কে? এক কাপ চা খাও। আমি চা খাই না। চা খাও না? তাহলে এক কাপ শরবত খাও। থুকু থুকু শরবত খাও। শরবত তুমি খাও আর এক গ্লাস মাথায় ঢালো, তাহলে আর তোমার এরকম ভুল হবে না, বুঝছো? শোনো, আমার জামাটা ঠিক করে দিও, নাহলে কিন্তু তোমার খবর আছে। এই যে গেলাম। আমি বাবা না, বাবা এই বল। আদি আদি
অন্তরে রে তোমায় লয়ে ঘুরিলে বন্ধু দেশ দেশান্তরে হোমিওপ্যাথি এই তার পরের টুকিটা কবি পরের টুকি কি বোঝো না? এই তুমি যে আমাকে যে হোমিওপ্যাথি করলি, তো ডাক্তার কবি কিটা? হ্যাঁ ভুল হয়ে গেছে। তা হোমিওপ্যাথি ডাক্তার, তোমার এই চেম্বার ছাড়িয়ে দিয়ে মাঠের মধ্যে কি করতে চাও? কি জন্য মাঠে ঘুরি তা জানো না? এই এখন তিন মানসিক ওষুধ না দি ফু দেবো, তাই হবে। ও বুঝেছি। তা ফু বাবার পর এত রেগে গেলে কে? রাগ হবি লেখে? আরে আগে মানুষজন আমার কাছে যায় সিরিয়াল পাইতি না, আর এখন আমি এই মানুষজনের কাছে যাই সিরিয়াল পাইনি। সব রুগীও চলে যাচ্ছে ওই ফু বাবার কাছে। তা ফু বাবার আর দোষ কি কও? সব দোষ তো আমার ঘরে। দোষ তো আমার ঘরে, তাই আমি ওই মেম্বারের কাছে যাচ্ছি, কি করে ওই ফু বাবার তাড়ানি লাগে সেটাও আমি দেখতেছি। দেশ দেশান্তরে মনের দুঃখ কইলা রে বন্ধু রাইখাছি অন্তরে তোমায় লয়ে ঘুরিলে আসসালামু আলাইকুম বড় ভাই, কোনতে আসতেছেন? করতে কি আবার ওই ফু বাবার কাছে গেছিলাম, তোমার ভাবির জন্য একটু পানি করে নিয়ে আসলাম। ও আমি ভাবছিলাম গ্রামের সবাই ফু বাবার কাছে গেলি, অন্তত তুমি যাবে না, আর তুমি সবার আগে আগে। তাতে আবার সমস্যা কোনে? ও বুঝছি, তুমি তো আমার এলেপতি ডাক্তার, তোমার কাছে লোকজনের যাওয়া বন্ধ হয়ে যাচ্ছে, তাইলে হবিলাকে কও আমি হইলাম এই গ্রামের এলেপতি ডাক্তার। মানুষ আমার কাছে না এসে যদি ফু বাবার কাছে যায় তাহলে রাখতে হবি। ও খুব হিংসে আসছে তাই না? হিংসা হবিলাকে ফু দিয়েই যদি সব অসুখ ভালো হয়ে যাইতে তাহলে তো হইতেই। শোনো, ফু বাবা এই গ্রামে আসে আমি মনে করি গ্রামের লোকের ভালো হয়েছে, বুঝলে? ভালো তো হবি, ফ্রি ফুলিতি কার না ভালো লাগে? ফিরিলাই বুঝলে, যে জ্যাম্বা পারে ফু বাবাকে দেয়, আর ফু বাবা তাতেই খুশি, বুঝলে? হ্যাঁ, তোমার কাছে যদি ওষুধ আনবে যায়, এরে ডাক্তার সর্দি লাগেছে ওষুধ দাও, তুমি তো অমনি ঠোঙা ভরে ওষুধ আমারে দিয়ে দিবে। হ্যাঁ, আর এখন পয়সা লাগে না, ফু বাবার ফু হলেই হয়ে যাচ্ছে, বুঝলে? যাও ওই ফুই লাউগা। বুঝছি, তোমার সাথে কথা বলি আমার এই ফু বাবার পানি ভরা নষ্ট হয়ে যাবে। আরে যাও যাও ওই ফু বাবার কাছেই যাও, পানি ভরাই খাওগা, যত সব মূর্খ লোকজন সব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আপনি কি এই গ্রামেরই লোক? কে? না, ওই ফু বাবার রাস্তা না খুঁজতে তো পাচ্ছি না। ফু বাবা তাই তাই? যা যা আগে, যা যা যা। পাগল নাকি? আমি পাগল না? তুই পাগল, তো তোর তো গোষ্ঠী পাগল, তোর ফু বাবা পাগল, সব পাগল। শালা আমি পাগল না? আমি পাগল। ভালো আছেন? আসসালামু আলাইকুম হোমিওপ্যাথি সাহেব। এই হোমিওপ্যাথি কি হে? ডাক্তার করে পারো না? সুরি হোমিওপ্যাথি ডাক্তার সাহেব, এইবার হয়েছে তো। হ্যাঁ হবে না কে হয়েছে? ও মেম্বার কই? মেম্বার মেম্বার সাহেব বাড়ির মধ্যে আছে। ডাকতে যা। আচ্ছা আপনি একটু বসেন, আমি ডাকে আনতেছি। আচ্ছা যা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
আপনি হঠাৎ আমার বাড়ির পর কি মনে করি? আর কয় না, আর ওই ফু বাবা তোমার ব্যবসা সব শেষ করে ফেলাই। কে ফু বাবা আপনার ব্যবসায় ফুটু দিয়েছে নাকি? আলি বেশি কথা। তা কি হয়েছে? আরে কি করিনি তাই কও। আরে আগে মানুষ আমার কাছে যায় সিরিয়াল পাইতি না, আর এখন আমি মানুষের কাছে যাই সিরিয়াল পাইনি। ওই সব লোক চলে যাচ্ছে ওই ফু বাবার কাছে। আরে ভুয়া ফু বাবা। ব্যাপারটা আমার কাছেও সুন্দর সুন্দর লাগতেছে, কিন্তু চাচা একটা প্রমাণ তো দরকার। প্রমাণ চাও? ঠিক আছে, আমি ওই ফু বাবার প্রমাণ নেই, তবেই আমি আসবো না। বাবা 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 হ্যাঁ বাবা 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 গুলু 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 গুলু। কি সমস্যা তো? বাবা আমি একটা মেয়ে ভালোবাসি, কিন্তু সেই মেয়ে তো আমাকে ভালোবাসে না। আপনি একটা বুদ্ধি বের করেন যাতে সেই মেয়ে আমাকে ভালোবাসতে পারে। বাবা অন্তর্যামী, সব বোঝে, তারপরে বাবাকে আমি বলে দিই, বুঝেছিস? ধৈর্য ধর। গুলো 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 গুলো। শোন, এটা কলা লিয়ে আয়, বাবা পড়ে দিবে। কলা? হ্যাঁ বাবা আমি তো কলা নিয়ে আসিনি। নিয়ে আসিস না তো। অসুবিধা নেই বাবা, বাবার ক্ষমতা তুই জানিস না। মরা গাছে ফুল ফোটাতে পারে। তাই নাকি? হ্যাঁ, বাবার ইশারায় কলা পড়ে, শোনা পড়ে, মুক্তা জহর সব পড়ে। এখনই কলা চলে আসবে, যখন বাবা কলা বলেছে কলাই করবে। কি রে, এটা সত্যি কলা পড়লি? এই বাবা, বাবা কলা পড়ে দিবে। বাবা কলা পড়া কলা করে দিচ্ছি রে। যা বাবা, আমি আর একটা কথা কব। কি? আর কেমন ঠেকতেছে দেখি, আর একটা কলা পড়ে না। বেয়াদব, তুই কি মনে করিস বাবা মিথ্যাবাদী? আমার ক্ষমতা নেই। বাবা আসছে, দেখা আর একবারও ফেলাতে পারে। কি রে, বাবার কি ক্ষমতা? বাবা দুই খেলে নেব না, খালি তোর বরাদ্দ একটাই নেবে। যা। রে বাবার ক্ষমতা রে। তোর প্রেমিকাকে খাওয়াবি, তুই খাস নি, তাহলে হিতে বিপরীত হয়ে যাবে। আচ্ছা যা, টাকাটা দে, হাতি হাত। আচ্ছা আসি বাবা। আর শোন, এই গাছের উপরে তাকাসছে, চোখ কিন্তু পুড়ে যাবে, ঠিক আছে? এই বাবা। যা। আরে মেম্বার যে কনে চললে? চাচা ওই একটু ভোট ঘরের দিক যাচ্ছিলাম। তা চাচা শুনলাম আমেরিকাতেন বলে আপনার ছোট ভাই আছে। ঠিকই শুনিস। কে তোমার সাথে দেখা হয় নাই? কই চাচা, না তো। মেম্বার কাকার সাথে ছোট কাকা দেখা না হয় ভালোই হয়েছে। কাকা, ওই ছোট কাকা যেরকম ইংলিশ কয় শুনলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে। কি যে কোষ রতন, আমার মেম্বার সাহেব কম ইংলিশ কয় না, গ্রামের লোক ইংলিশ পারে না, তাই মেম্বার সাহেব কয় না। ঠিক না মেম্বার সাহেব? Yes. I know. সুন্দর রতন, কি ইংলিশ চাইলি। ওরে আল্লাহ, চাচা শুনেছেন? ওকে আই গো। রকি দেখ, মাতবা চাচাও কম ইংলিশ করে। কি লাগি গেল রে? Yes. I go to Bhotgar. I know. You go to Bhotgar, I going to Rasta. Yes. Hey, how are you? কিটা আপনি? I রহমান মাতব্বরের ছোট ভাই। ও এইবার শুনেছি।
আমি ভিলেজ লুকিং করতে বেরিয়েছি, তুমি কি আমাকে গ্রাম দেখাবে? তোমাকে নিয়ে ঘুরে বেড়ালে গ্রামের লোক আমার খারাপ করবে না। আজকে আমি যাই গে, আর একদিন আমি তোমাকে নিয়ে ঘুরে বেড়াবো না। ভাবেন কোথায় কি ভাববো? আরে কোথায়লা এই মধ্যে রাস্তা পার কেলা দিয়ে তারা কি যেন ভাবতেছিলেন? আই গোয়িং টু হোম। আই গোয়িং টু হোম ইরে, এ তো বিদেশ থেকে দেখতেছে আমান পাগল হয়ে গেছে। এই বাড়ির লোক তো কিছুই টের পাচ্ছে না, মোষের মতো পাগলের মতো হয়ে গেছে রে। ও বাবা, বাবা, ও বাবা, বল কি সমস্যা? আমার পেটের অবস্থা খুব খারাপ। দাঁড়া, বাবাকে আমি বলছি। দে পানি দে, বাবা বলছে পানি পড়াই দেবো। ইয়াতে মা তুই কত আজো বাবা কইলে যা 3 বেলা খাবো। দে 350 টাকা দে।
তিন বেলা খাবি, রাতে শোয়ার আগে পানিটা পেটের পর একটু সিটি লিস। যা ভালো আছেন? বোতল, বোতল তো দেখ ফিরে ভাবতেছি, বোতল কোনে গেছিল তুই? ফুয়া গাছ দিছিলাম, আমার পেটের ভিতরে খুব সমস্যা তো, তাই ফুয়া গেছিলাম পানি পাওয়াতে। কি করলো, কোনে গেছিল? ফুয়া গাছ দিছিলাম। তোর ফু বাবার কাছে যাওয়া আছে? হ্যালো দাদা, হাউ আর ইউ? হ্যাঁ, গুড। কিরে, তোর তো বাড়িতেই পাওয়া যায় না, সারাদিন কোনে থাকিস তুই? ও ব্রাদার, আমি এতদিন পরে গ্রামে আসছি, গ্রাম দেখলাম। ব্রাদার, আমি একটা কথা বলবো। কি কথা ক? আমি একটা মেয়েকে পছন্দ করি। মেয়েকে পছন্দ করেছিস? নিজের চেহারাটা আয়নায় দিয়েছিস? কতদিন ধরে চোখ পেলাম বাইরে, এটা বিয়ে কর বিয়ে কর, কার কথা কিডা শোনে? আর এরকম করতে করতে তো তোর বিয়ের বয়স পার হয়ে গেল। যা, মুখ হাত ধুয়ে খাবে রায়। আপনাকে একটা বুদ্ধি দিতে পারি। কি বুদ্ধি? আপনার বয়স কমানোর বুদ্ধি। আপনি ওই ফু বাবার কাছে যান, ফু বাবার কাছে গেলে ফু দিয়ে দিলে আপনার বয়স কমে যাবে, বুঝছেন? ফু বাবা চেনেন না? ওই যে আমার মরে পর বটতলায় একটা ফু বাবা বয়সে, ওই ফু বাবা গ্রামের দুনিয়ার সমস্যা সমাধান করে দিচ্ছে। ওই গেলি পরে যে কোনো সমস্যা গেলে ফু দিয়ে দেয় আর সব সমস্যার সমাধান। আর শোনেন, আমি যে আপনাকে ফু বাবার কথা কইছি, বাদ বোঝা কথা কইেন না, কইলাম। নো টেনশন, নো টেনশন। বাবা, ফু বাবা, কি সমস্যা বল? আমার একটা গরু বিয়েছে, আজ 15 দিন, দুধ হয় না, বান শক্ত হয়ে রয়েছে। বাবা অন্তর্দামী, সবকিছু বোঝে। এই গ্রামে কার কি রোগ হয়েছে সব বাবা জানে, তোরা আসলে সমাধান হবে। আমি বাবাকে বলছি। কি নিয়ে আসিস? এই পানি পড়াই দিবে বাবা, কুদি দিবে, বুঝেছিস? কুদি দিলে পরে এই পানি নিয়ে যায় তোর গরুর বানটা ধুয়ে দিবি সকাল সন্ধ্যা, ঠিক আছে? আর বাকি পানি রেখে দিবি, কিয়ামতের আগ পর্যন্ত এই পানি থাকবে। তুমি হাতিয়াটা তো
550 টাকা। বাবা আমার তো টাকা তো আনি নেই, গরিব মানুষ। আমার গরুর দুধ হলে পরে আমি 500 টাকা আবার দিই, আজকে উঠে 100 টাকা। যা বাবা 5 কেজি দুধ দিস যা। ও তোমার তো একটা কথা কওয়া হয়নি। কি কথা? ও তোমার ভাই, মানে আমার শালা, ও ফোন করেছিল ওর মেয়ের নাকি অসুখ, তাই ফু বাবা গ্রহণ জন্য আসবে নি। কবে আসবে? আরে কাল সকালে আসবে। ভালোই হবে না, কতদিন ভাইরাক দেখিনি। ঝুমুর কি শুয়ে পড়েছে মনে হয়? চলো শুয়ে পড়ো, অনেক রাত হয়েছে, আর রাত বাড়ায় লাভ নাই। মামা আছে, এ মা, মা, আব্বা এখানে কি যাইছে? ভাই আইছে, তুই কেমন আছিস ভাই? ভালো আছি, তা তোমরা কেমন আছো? দুলে ভাই আপনি ভালো আছেন? আর ভালো থাকারি শালা, তোর বোনের সিকিরি কি আর ভালো থাকার জো আছে? দুলে ভাই কি হয়েছে? আরে রাত্রি হলি তোর বোন সিকির দিয়ে ওঠে। ও এই কথা, তা ঝুমুর তোর কি খবর? ভালো। মামা মামি ক্লিয়ার শোনাই কে? তোর মামি ক্লিয়ার আসলে বাইত গরু ছাগল দেখবি নাকি রা, তুই ক। সালমা তুই ভালো আছিস? ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছি। আয় তুমি আয়, আমরা ঘুরে আসি। আয় এখন আমার কবে যাস? ওই যে লাভলির বাড়ি, একটু ঘুরে আসি। যাও শালা, তাহলে একটু হাত মুখ ধীরে ধীরে যাও, আমি একটু বাজার থেকে ঘুরিয়ে আসি। হাজার হলি শালা, সে ভালো মন্দ তো কিছু খাওয়ার লাগবে নি। যাও হাত মুখ আয় ধুয়ে। ভাই আয় ভিতরে চল। আমার ভাষাইলি রে, আমার ডুবাইলি রে, আকুল ধরে আর বুঝি কুল নাই রে। আমায় ডুবাইলি রে, আমায় ভাষাইলি রে, আকুল ধরে আর বুঝি কুল নাই রে। কুল নাই কিনার নাই, নাই কো দরিয়ার পাড়ি, সাবধানে চালাইও মাঝি আমার ভাঙ্গা তরি রে। অকুল দরিয়ার বুঝি কুল নাই রে, আমায় ভাসাইলি রে, ডুবাইলি রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে। ভাই তোমার গানের গলাটা তো আগের মতোই আছে। আরে ডাক্তার ভাই যে, তুমি কখন আসলে? এই কিছুক্ষণ আগে তোমার গান শুনতেছিলাম। তা কোনো জায়গায় যাচ্ছাও নাকি? কোনে আর যাবো কও, গ্রামের সারিয়ে মানুষ ফুবাবার ফুলেছে, ব্যবসা বাণিজ্য কিছুই নাই, তাই চিন্তায় চিন্তায় ঘুরে বেড়াচ্ছি। আরে ফুবাবুর কথাই তো মানুষ শোনে, আমার কথা কেউ শুনবে চায় না। আমি কোন শালাকে বুঝাবে পারিনি যে ওই ফু বাবা একজন ভুয়া। তুমি ঠিক কইছো, মানসিক আমি ঠিকই বুঝাবো, আর ওই ফু বাবার ফুগিরি আমি ছুটাই এই ছাড়বো। তুমি থাকো, আমি গেলাম। আচ্ছা যাও। অকুল দরিয়ার বুঝি কুল নাই রে, আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে, অকুল বাবা আমার এই ছোট ভাইটা অলস আলসি, কোনো কাজ কাম করে না, জেনে বসে থাকে, যে বসে থাকে ওটা না লড়েছে ফ্রি পায় না। বাবা আপনি এমন একটা কাজ করে দেন যে আমার ভাইটা দিন চলে বেড়ায়, সব কাজ করে।
বাবা সব কথা বোঝে, তারপরেও আমার বলে দিতে হয়। আমরা তোদের গ্রামে বেশি দিনকার জন্য আসিনি, আমরা তোদের গ্রামের মেহমান। বাবা 30 সেকেন্ডে সমাধান করে দেয় সব সমস্যা। বাবাকে আমি বলে দিচ্ছি তোর ভাই ভালো হয়ে যাবে। বাবা বলছে, বুঝেছিস? কি বললো বাবা? বাবা বললো তোর ভাইকে একটা কাঁচা কুঞ্চি বাবা পড়ে দিবে, সেই কাঁচা কুঞ্চি দিয়ে তোর ভাইয়ের পাছার পর দুটি বাড়ি দিবি, তোর ভাই বাতাসের আগে আগে উড়বে। সাইকেল লাগবে না, মোটর সাইকেল লাগবে না, কোনো কিছু লাগবে না, উড়ে উড়ে বেড়াবে। হবে তো বাবা এরকম? হ্যাঁ। ওর সাইকেল লাগবে না, গাড়ি লাগবে না, খালি বাতাসের আগে আগে যাবে। তুই কি খাবো? তুমি তোকে দিয়ে দেওয়া হলো, বাড়ির আরো কোনো সমস্যাকে থাকলে পরে গাড়ি দিয়ে দুটি বাড়ি দিবি, কাজ হয়ে যাবে। বুড়ি মানুষ হতে পারে, বাড়ি দিবি, বুড়ি মানুষ চালি হয়ে যাবে। যা বাবা বেশি কথা বলো না, যা। আরে কি খবর হেমপতি? হ্যাঁ হেমপতি, আচ্ছা হয়েছে হয়েছে, ভঙ্গি আর করি না, হোমিওপ্যাথি ডাক্তার এবার হয়েছে তো? হ্যাঁ হয়েছে, বসো বসো, হ্যাঁ বসো। আর কি করি না তো, কি করবো তাই করো। আরে ফু বাবার জন্য আমার ব্যবসা বাড়ি তো একবারে শেষ হয়ে গেল। কিন্তু আমারও তো একই অবস্থা, কি করি কম, ছাড়িয়ে গ্রামের লোক ফু বাবার কাছ থেকে ফুলেছে। আচ্ছা তুমি আর আমি দুইজন এক হয়ে কি ফু বাবার দেশ থেকে তাড়ানো যাবে না? আচ্ছা কাজ করি, ঠিক আছে, ফু বাবা যে ভুয়া, হ্যাঁ এই যে প্রমাণ করার জন্য তুমি আর আমি দুইজন সব সময় ফু বাবার উপরে নজর রাখবো। ঠিক কথা কইছাও। ঠিক কইছি? হ্যাঁ চলো দুই ভাই চা খায়, চলো জায়গা, চলো 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 চলো। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। তো তোমার তো চিনতে পারলাম না মা। আমার নাম ঝুমুর, আমার আব্বার নাম জমি। ও জমিরের মেয়ে, কত বড় হয়ে গেছে, চিনবো কেবা করে কও? হ্যাঁ চাচা মেলা বড় হয়ে গেছে। তা কোনে যাচ্ছ মা? ওই যে লাভলির বাড়ি যাচ্ছিলাম। ও আচ্ছা যাও। বাবা ফু বাবার কাছে ফুলিয়ে বেড়াবে, তার মেয়ে তো এরকম ঢ্যাং ঢ্যাং করে বেড়াবে নাকি? কর ঠিক কইছেন চাচা, ও জন্য খুশি থাকে, চলেন আমরা যাই। যাও যাও। বাবা ও বাবা, বাবা আমার এই ভাগ্নিদের খুব সমস্যা বাবা। সমস্যা কর বাবা, ও রাত্রিবেলা জ্বর আসলি দিনে আর জ্বর থাকে না বাবা, আর দিনের বেলায় জ্বর আসলি রাত্রি আর জ্বর থাকে না।
Iya dah macam tu dah. Macam ya. Oh dah dah dah. Udah dah kan udah gini lagu. Ini dah habis dah ini. Ini nama kita pani putih ini. Nama pani putih pakai. Kakak. Dah. বাবা হচ্ছে পানির বোতল দেন পানি নিয়ে দি বাবা হ্যাঁ এটা না দিলু যা না তিন বেলা খাবি আর বেঁচে গেলি ওটা এক বোতলে রেখে দিবি আজীবন থাকবে পচবে না ওটা বাবার ফু এক ফুটা সমুদ্রে ফেলা দিবি সমুদ্র পবিত্র হয়ে যাবে ওই পানি সকালে খেলে সবার পেটের পীড়া ভালো হয়ে যাবে জ্বর ভালো হয়ে যাবে আমার হাতে যাই থাক তুই ক আমাক পুরান কলুকে আমার নাম পরান তুই এটা জানিস নি পরান ক তারপরে হাতে কি আছে তো করছি ও লে তো কইলাম পরান হয়েছে এবার তা ক তোর হাতে কি আচ্ছা তোরা বুঝতেছিস নি কে রে হাতে যাই থাক সেটা কি তো ক লাগবে হে কি না করলে তো জাবিদ দিচ্ছি নি এই রোড দিয়ে জাবিদ দেবো না বুঝেছিস জাবিদ দিবুলা এইটি তোর খালুর রাস্তা যে তুই আমাকে জাবিদ দিবুলা খালুলা তার সাই আপন আমার আব্বার রোড বুঝেছিস রে আমার রোড আলা হইছে তুই তো আজ পর্যন্ত জামাই ঠিক মতো সেলাই করে পারিস নি রে আবার রাস্তায় যারা বড় বড় লেকচার মারবিস চাও তুই কার জামার কথা করছিস কার আবার আমার হবু বউর জামার কথা করছি হবু বউ কিডা ও তুই জানিস নি হবু বউ মানে আছে আমার ঝুমুরের কথা করছি দেখ তোর মুখ কিন্তু এই সেলাই মেশিন দিয়ে করে সেলাই করে দেবো না বুঝেছিস ও লরি সরি তো খালি এক কথা পাইছি যে সেলাই মেশিন দিয়ে সেলাই করে দেবো নে করিস খলিপির কাম ওইটা ছাড়া আর কি কবু হে শোন যারে এক পাও ন্যাংরা তারা কালাম করে সেলাই মেশিন দিয়ে সেলাই করে বুঝছিস শালা তুই তো ন্যাংরা রদম হে শালার ফ্যাট 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 করে কথা কয় তুই তো এটা অসল থুকু আলছি না কি করে খায় রে কিছু করে পারে না বুঝেছিস আমি তাও কিছু করে খাচ্ছি এই ঝুমুরে বিয়ে করি কি খাওয়াবনি তুই আমি তাও কিছু করে খাচ্ছি বুঝেছিস হাতে যদি সময় থাকতি তোকে মজা দেখাতাম বুঝছিস কি কবে যে হাতে সময় নেই যা খালা বাড়ির যা বিরাট সেলাই করো গায়ে উচিত কথা বলি তো যাবই তোর মতো লোক আমি যা চিনিনি আসসালামু আলাইকুম মাতুব্বর চাচা রানা মিঠু কি খবর তোমারে আর খবর চাচা খবর তো খালি ওই খুব আবার এটাই ধরে এমনকার লেটেস্ট খবর আর কি খবর চাচা গ্রামের সারি লোক প্রতিদিন ওই খুব আবার পিছনেই লাইন ধরে এই মনে করেন যারা দুধ খাচ্ছে না তাও ফু বাবার কাছে গরু দুধ দিচ্ছে না তাও ফু বাবার কাছে এরকম হলে কি হবে না চাচা কন তাহলে আর কি হবে আমরা ফু বাবার কাছে যাবো না নাকি আচ্ছা তোমরা কি বিষয়টা মেম্বারে জানাইছো না এখনো জানাই নাই মেম্বার মনে হয় গ্রামের বাইরে এই গ্রামের গরু ছাগল কুড়কে পর্যন্ত জানে ফু বাবার খবর আর মেম্বার জানে না ঠিকই কয়েছে মনে হয় মনে মনে জানে এর একটা ব্যবস্থা করাই লাগবে আব্বুর সাহেব তোমরা মেম্বারের কাছে না যায় আমার কাছে আইছো কিছুর জন্য এই সুদা কথাটা বুঝতেছেন না আপনি হলেন মেম্বারের বড় মেম্বার আপনার ছোট আপনি হলেন মুরব্বী তাছাড়া এই আমার আব্বার কাছ থেকে শোনা কথা আপনার আব্বা এই এলাকায় বিচার আচার করতে
তাই আমরাও আপনার কাছে আসি। আচ্ছা তাহলে তোরা আজকে যা, আমি বিষয়টা একটু ভাইবে দেখি কি করা যায়। তাহলে আমরা গেলাম চাচা। হ্যাঁ, সালাম আলাইকুম। রকি, মেম্বার সাহেব, কিরামটা কিরম দিন হয়ে গেল রে? কিরামটা কি আর ফু বাবার যন্ত্রণায় ভালো আসার আছে নাকি? তাই তো দেখতেছি কি যে করি, যন্ত্রণা সকলেই অবজেকশন করছে। ঠিকই কইছে। এই আর কি। মেম্বার কেমন আছিস? আরে লেবতী ডাক্তার যে তথ্য ভাই। হ্যাঁ, তা ব্যবসা বাণিজ্য তোর কেমন চলতেছে? আর ব্যবসা ফু বাবার যন্ত্রণায় কি ব্যবসা করার জো আছে কম? কে ফু বাবা কি আপনার ব্যবসায় ফুটু দিচ্ছে নাকি? তার চেয়ে বেশি কিছু। গ্রামের সবাই লাইন ধরে ফু বাবার কাছে যায়, আর আমি সারাদিন বসে বসে মাছি মারি। দোস্ত, তুই কোনো চিন্তা করিস নি, ব্যাপারটা আমি দেখতেছি। হ্যাঁ দেখ, যেভাবে হোক ফু বাবা কিন্তু তাড়াতেই হবে। আমি গেলাম, ফু বাবা কিন্তু তাড়া নিয়ে লাগবে। এক কাপ চা খায় যা। না, এখন আর চা খাবো না, অনেক তাড়া আছে, আমি আসি। মন দিলাম, প্রাণ দিলাম, আর কি দেব রে, ঘুমুর আসে না কেরে। মন দিলাম, প্রাণ দিলাম, আর কি দেব রে, ঝুমুর আসে না কেরে। হ্যালো মাই ডিয়ার ঝুমুর। আমার নাম ঝুমুর না রহমান ভাই, আমার নাম ঝুমুর। মনে করো আমি পছন্দ করে তোমাকে নাম দিলাম ঝুমুর। ওরে আল্লাহ, তাহলে তো আবার আকিকা দিয়া লাগবে নি। আকিকা আবার কি? আকিকা কি ওই যে নতুন নাম দিলি পরে আবার আকিকা, সে তাক কয় আকিকা। তা কোনে গেছাও? একটু বাড়িতে যাচ্ছিলাম। যাও, পরে দেখা হবে নি। মন দিলাম, প্রাণ দিলাম, আর কি দেব রে, ঝুমুর আইছিল। কেন করি? তুমি উঠেছো, তুমি জানো না? সত্যি সত্যি বাবা হয় জানি? সত্যি সত্যি বাবা? একটা সুরা জানেন না, নামাজ কালাম পড়া নেই, আগে না তুমি সত্যি সত্যি বাবা হয়েছে। আমার গোপন কথা কয় যায় তারা কেউ লোকজন আসি পড়বি নাবি না করে আর নাম্বার দেবো করে আমি। দাঁড়াও, তুমি মানসিক কাঁচা কুঞ্চি পড়া দেও, ওই পড়ানি কুঞ্চি তোমাকে মারতেছি। দাঁড়াও, তোর কাঁচা কুঞ্চি আমার পায়ে লাগবি, পায়ে লাগবি। আমি নামতেছি, পায়ে লাগবে আমার। লোকজন আসি গেল, দেখতো দাঁড়া, আমার পা করে মারেন। দেখতো আমার রসগোল্লা শালিরা সব দানাদার, কাউরি আমার খেজুরের পাটারি, শ্বশুর মশাই দোকানদার। তুমি মেরে মন্দি, তুমি মেরে পূজা, तुम्हें देवता हो, तुम्हें देवता लेके पहला पहला प्यार बन के आंखों में तुम्हार जादू नगरे की आया कि कोई जादूगर। नूरी अमर नूरी खुलेছে বরাত, আসবে পাশে বধূ বেশে হবে মুলাকাত। ফুলটা যখন ফোটে রে মন দেব তারে। ওরে বাবা রে বাবা, তোমার মনে দেখতেছি ভালোই রং লাগিছে। ভদ্রপুর সময় তুমি আবার কিসের গান গাবের লাগিছে? আচ্ছা ঝুমুর, এই তুমি কি আমার এই গান লিখ ক্রিটিসাইজ করতে চাও নাকি ঝুমুর? না, ক্রিটিসাইজ করবো কে? আচ্ছা তুমি কও তো দেই, আমার গানের ললিটা কি খুব খারাপ নাকি কও? না, খুব খারাপ না, গানের মধ্যে একটু সুর তাল ভুল আছে। এইটি তুমি ঠিক কইছো, বুঝছাও? সুর তার কোনো ব্যাপার নয়, ললি যদি আমার ঠিক থাকে
এই 2-4 দিনের মধ্যে আমি তাল্লয় শিখে আসবো না, বুঝছো? শোনো, হ্যাঁ, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি একটু যাই। দাঁড়াও, তুমি আসলেই খালি কাজে দেরি হয়ে যাচ্ছে। এই তো খারাপ আলা, তুই কথা কবলা, মানে আরেকদিন আসবো না। এ দাঁড়াও, এ কি হইলি রে? চলে যাই যদি কেউ বাঁধন ছিঁড়ে, কাঁদিস কেন মন? ভাঙা গড়ারে জীবনে আছে সর্বক্ষণ। এই যে ঠান্ডা হাওয়া, ঠান্ডা পানি, ঠান্ডা ঠান্ডা লাগে রে, এই বয়সে এত তাফালি। কি চাস বাবা? আমার বয়স হয়ে গেছে, বিয়ে হচ্ছে না, বয়স কমাইতে হবে আমার। বাবা 30 সেকেন্ডে সব সমাধান করে দেয়। বাবা অন্তর্যামী আগেই বুঝে গেছে এই গ্রামে কার কার সমস্যা। তারপরেও বাবাকে আমি বলে দিচ্ছি, ধৈর্য ধরে থাক। বাবা বলল, কি বললো? একটা লাঠি পড়াই দিবে, মানে ফু দিয়ে দিবে একটা লাঠি, মানে কাঁচা কুলছে। ওইটা নিজে তোদের পাশের বাড়ি, তোর বাড়ির সামনে একটা পুকুর আছে, আছে না? হ্যাঁ আছে। হ্যাঁ, ওই পুকুরের পানিতে 2টা বাড়ি দিবি। আচ্ছা। ওই পানি আর কাদা হলে পবিত্র হয়ে যাবে, মহাপবিত্র। আর ওই কাদা তোরা 2 জন মাখবি সারা গায়ে, সারাদিন মেখে থাকবি। সন্ধ্যের সময় ওই পুকুরে গোসল করে পরিষ্কার হয়ে পবিত্র হয়ে যাবে। দেখবি যে তোরা 2 জন টাকরা যুবক হয়ে গেছিস। এবার বল, বাবাকে ফু দেবে? হ্যাঁ দিবি। এই লাঠি নিয়ে যা। তোদের বাড়ির পাশে পুকুর মনে আছে? ওখানে 2টা বাড়ি দিবি। ওই পানি আর কেদো পবিত্র হয়ে যাবে। পানির পর ওই কেদো সারা শরীরে মাখ। তুই মাখলি তুইও যুবক হয়ে যাবে। 2 জন মেখে আয়, যা। সারাদিন থাকবি, ঠিক আছে? মেখে সারাদিন তোরা থাকবি। যা, সন্ধ্যার সময় তুই ওই পুকুরে গোসল করবি। আজকেই মাখবো বাবা, আজকেই হবে, যা, এখনই হবে। রুদ্র, তুমি কিছু করছাও না? আরে আমি কি করব কও তো? যে করি হোক, ওই ফু বাবার একটা ব্যবস্থা বিহিত করাই লাগবে। আমি আর তুমি মিলে ফু বাবার কিছুই করতে পারবো না। একটা ব্যবস্থা তো করতেই হবে। আচ্ছা, তুমি কি মেম্বারের কাছে গেছিলে? হ্যাঁ গেছিলাম। কি করলে মেম্বার? আরে মেম্বার আর কি করবি, ওই প্রমাণ নিয়ে আসবে কর। হ্যাঁ, তাহলে এক কাম করিলাম, আমি আর তুমি রাত্রিবেলায় মাতব্বরের বাড়ির যাই, চলো। আচ্ছা, হ্যাঁ তুমি ঠিকই কইছো। এই তাহলে তুমি আর আমি এই রাত্রির বেলায় মাতব্বরের বাড়িতে আসবো। ঠিক আছে, চলো এখন যাই, তাই চলো। আচ্ছা চলো। কোনে যাচ্ছ? ওই যে লাভলিরে বাড়ি। লাভলিরে বাড়ি যাচ্ছ? এই আছে নাকি জরুরি কাজ? যাওয়াই লাগবে। যাই লাগবে। রকি ভাই, আপনি অনেক করে কথা করছেন, একটু ভারী কাছেন তো। না, করছিলাম কি, এই তুমি কি আমাকে একটু ইংলিশ শিখাবে? ইংলিশ শিখাবো? আপনি ইংলিশ শিখে কি করবেন? দরকার আছে, ওই মেম্বারের সাথে আমার আবার জায়গায় জায়গায় যাওয়া লাগে, তো অনেক লোকের সাথে চলাফেরা করা লাগে, একটু ইংলিশের দরকার তো আছেই। তারপরে ধরো এই যে ফু বাবা কথা বোঝারও দরকার আছে, তাই। আচ্ছা কও তো, এই আপনি কেমন আছেন এর ইংলিশ কি? হাউ আর ইউ? হাউ আর ইউ? হাউ আর ইউ? হাউ আর ইউ? আচ্ছা আমি ভালো আছি,
এর ইংলিশ কি? আমি ভালো আছি। এর ইংলিশ কি? আই এম ফাইন। আই এম ফাইন। আই এম ফাইন। হ্যাঁ, হাউ আর ইউ? আই এম ফাইন। রকি ভাই, হ্যাঁ, আমার মেলা দেরি হয়ে যাচ্ছে, আমি একটু বাড়ি যাব। যাবে? আমি আপনাকে আরেকদিন শিখাবো ইংলিশ। হ্যাঁ, আচ্ছা গেলাম। আচ্ছা, যাও। হাউ আর ইউ? আই এম ফাইন। হাউ আর ইউ? এ চাঞ্চি রকি, এনে দাঁড়া, এনে দাঁড়া ভাই। দাঁড়া। তুই ঝুমের সাথে কি করছিল রে? কিছু না, ইংলিশ শিখতেছিলাম। ঝুমের কাছে ইংলিশ শিখছিল? এ তুই আর কি করলো সেই কথা কর। কিছু কইনি। কিছু করিস নি? আই এম ফাইন। হাউ আর ইউ? হাউ আর ইউ? হাউ আর ইউ? হাউ আর ইউ মানে আমি তোমাকে ভালোবাসি। এ না, আর কি করলো সেই কথা কও। হে, আই এম ফাইন। আই এম ফাইন মানে আমিও তোমাকে ভালোবাসি। না, এ দাঁড়া, হেনে দাঁড়া। আইয়া পাদির তো একটা চুলো নি রে। এ তোদের ভীমরতি ধরেছে দেখতেছি। আর এত লোক থাকতি তোর মাথায় এইটা কোন দিন আসলি যে ঝুমুরের কাছে ইংলিশ শিখা লাগবি? তাহলে কাম কর, কি? ওই আমি জাপানি দুটি তোকে ইংলিশ শিখাবো। তুই কি শিখবো নাকি রে? জাপানি ইংলিশ? হ্যাঁ, শিখবো। শিখবো। হ্যাঁ। মানে ইংলিশটা আছে এরম, বুঝছি? হ্যাঁ। ওই হুয়াং টু ফুয়াং টাই, তার মানে কি? তার মানে হচ্ছে আমি তোর পিঠের পার কয়টা কষা নিতে। যে নাজির করবো, হ্যাঁ, কায়েও হাজির করতে পারবো না, তুই যে নাজির করতে পারবি। দেখে কিভাবে যেন হাজির করি। আচ্ছা দেখ, সব সাবধান। আচ্ছা দেখ শুরু। দম 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 বাবা, বাবা, আমরা হাজির। আয় হাজির করি বাবা, আয় হাজির করি, আয় হাজির করি, তোমার হাজির করি বাবা। ও করেছে বাবা, হাজির করি বাবা। মেম্বার সাহেব, কি হয়েছে শুনেছেন? না কলি শুনবো কেমবা? আরে এই যে ভু বাবা, এ তো তাজা ভুয়া। তুই ঠিক পালো কেমবা? একজন প্রতিবন্ধী রুগী লিয়াইছে, তা কি করলে জানেন? কি করলে? এই মাটির নিচে গাইলে মুখটা বাইর করে তুলে, আর কইলে কি এইভাবে 7 দিন থাকলে এ রোগী ভালো হয়ে যাবে নি। কোষ কি রে? হ্যাঁ, আর শুধু কি তাই, একটা মোটা সাবাল কাম কাজ করতে পারে না, আইলসে, তা কি করলে জানেন? কি করলে? একটা কুঞ্চির পর ফু দিয়ে ওর ভাইয়ের হাতে ধরা দিলে, আর কইলে এই কুঞ্চি দিয়ে দিনের মধ্যে 3 বার বাড়ি দিবে, দৌড়াবি। এ তো অরিজিনালি ভুয়া ফুবা বাড়ি। ডাক্তার তো ঠিকই কয়েছে। তুই তো এই গ্রামে আল্লাহ যায় না। ঠিকই কইছেন। তুই এক কাম কর, তুই কাল সকালে গ্রামে যত মুরব্বী আছে সব ডাকিলে আমার কাছে আসবে। আচ্ছা, তারপর ওর একটা ব্যবস্থা করতেছি। ঠিক আছে? ঠিক আছে, তুই এমনই যা। আচ্ছা, তাহলে আমি চলে গেলাম। কি চুপচাপ বসে থাকবে না কি জন্য আইসাও কবে? কি আর কব মাদ্রাস সাহেব, এই ফু বাবার যন্ত্রণায় তো আর পারতেছি না। আরে সারা গ্রামের লোক লাইন ধরে প্রতিদিন, আমার কাছে এসে ভুলেই গেছে। রোগ কি ভালো হচ্ছে? রোগ কি এতই সস্তা যে ভালো হবে? আরে ও তো ভুয়া, ভুয়া ফু বাবা। মানুষজন আসি ওই পায়ে ধরি সিজদা করে, আর ওই ফু বাবা গাঁজা খায়, আরো কত কি। গ্রামে তো এসব ভোগের দেওয়া যাবে না। মাদ্রাস সাহেব, এতদিন আমি অনেক বুঝাইছি, কিন্তু কিডা শুনে কার কথা কন? আমিও কি কম বুঝাইছি?
লোকজন মনে করে কি আমিই ভুয়া ডাক্তার। এর একটা বিচার করাই লাগবে, এর বিহিত করাই লাগবে। একটা কথা কবিতা আপনি ভুলে গেছে। কি কথা? ওই যে মেম্বার চাচা আছে না, আপনি ছিলেন না রকেট পাঠাইছিলেন, তো কালকে মেম্বার চাচার বাড়ির পর বুঝছেন ওই ফু বাবা আছে না, ফু বাবা কি সালিশ আছে, তা আপনার গ্রামের সকলকে যাবে কয়েছে। তাহলে তো ভালোই হলে। কি শুনলে তো? তাহলে কালকে সকালে একটা ব্যবস্থা করা যাবে না? কালকে তাহলে আমি এক কাম করবো না, মেলা লোকজন নিয়ে সকালবেলায় মেম্বারের বাড়ি চলে যাবো না। খালি আসলে হইলা বুঝছ, আরো লোকজন সাথে নিয়ে আসা লাগে। তুমি কি কও হোমিওপ্যাথি? খালি আপনি এই হোমিওপ্যাথি কোন হোমিওপ্যাথি ডাক্তার করে পারেন না। হোমিওপ্যাথি ডাক্তার সাহেব কি হয়েছে? কি কামে ডাকিছে? আপনি হলো গ্রামের মুরব্বী মানুষ, আপনি যদি ভুয়া ফু বাবার পিছনে এইভাবে ঘোরেন তো গ্রামের লোককে আমি বুঝাবো কেমন? আমি গ্রামের সব লোকই তো যায়, তো আমি সেই জন্য ফু বাবার কাছে যাই। আচ্ছা, ফু বাবার কাছে যায় পানি করালিয়ে কি আপনার কোনো রোগ শোক ভালো হয়েছে? বাড়ির লোকজন ভালো হয়েছে? না, আমার এই ফু বাবার পানি পড়ি ঠিক ভালো তো হয় না। ওই তো, তাহলে তো সে ভুয়া, তাহলে ওর কাছে যাওয়া যাবে না। তা তো বুঝতে পারি নাই। আচ্ছা শোনেন, ওই কালকে মেম্বার সাহেব লোক ডাকছে, সারা গ্রামের লোক যাবে, আপনিও তাহলে একটু আসেন, ওর বিচার হবে। আচ্ছা মাথে বল, ও বাবা কি আসলেই ভুয়া? আবার কি করে? আপনি নিজেই তো করলেন যে রোগ শোক ভালো হয় না, তাহলে ভুয়া না তো কি? আচ্ছা তাহলে আমি মেম্বার সাহেবের বাড়ি যাবো। হ্যাঁ, কাল সকাল সকাল চলে আসেন, আরো লোকজন চলে আসেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা। বাবা যে এত বড় ধাপ বাজলো, তাকে আগে আমি জানতে পারিছিলাম। তুমি তো কোনো বিষয় না জানে আগেই লাফাও। হ্যাঁ তো মা, খালি কি আব্বা একাই ভুল করেছে? আব্বাকে ভুল করবি, গ্রামের সকলেই ভুল করেছে। মামা তুমি কালকে সালমাক লিয়ে পাবনা ডায়াবেটিস হাসপাতাল আছে, ওনে লিয়ে দেখা নিয়ে আইসো, বুঝছাও? হয়, সালমাক কালকেই নিয়ে যাবো না। আমি না হয় তোর সঙ্গে যাবো না। হয় তো দুলে ভাই তোর সাথে যাবে। ওরে না রে না, কাল তো আমার যাওয়া হবি না রে। কে তোমার আবার কি? ওই যে মেম্বার সাহেব মিটিং আছে, আমার তো অনেক ছাড়া লাগবে নি। আমি তাহলে নিয়ে যাবো না, দুলে ভাই মিটিং সারে তারপরে আসবে। হ্যাঁ, তুই নিয়ে যাইস নি, আমি মিটিং সারিয়ে তারপরে যাবো। হ্যাঁ তাহলে তাই করো। আপনারা আমার ভোট দিয়ে মেম্বার বানাইছেন, তাই বলে যে সব দায়িত্ব আমার তা কিন্তু না, আপনারও তো দায়িত্ব আছে। তাছাড়া এই গ্রামের মধ্যে আমরা সকলেই মাতবর চাচাক মানি। হ্যাঁ তা মানি। তাহলে আমি কবে চাচ্ছি কি, মানে মাতবর চাচাই কোক যে আসলে এই ফু বাবা কি করব। আমার এই গ্রামের মধ্যে এইরকম আবল তাবল কাম হবে দেওয়া যাবে না। কি ঠিক? আচ্ছা, এটা পুলিশে খবর দেবো না? না না, ওই পুলিশ টুলিশ না, আগে মারতে হবে, কয়েকটা দিতে হবে, তারপরে পুলিশের হাতে তুলে দিতে হবে। ঠিক না? চলো চলো। কে রে মা আছেন বলাই কে? ওই যে পাবনা পুরাতন বাস স্ট্যান্ড ছিল না, ওর ওই পাশেই তো হচ্ছে ডায়াবেটিস হসপিটাল। রে মা, সেই তুই তখন ছোট ছিল, তোর মার চোখের সমস্যা হয়েছিল, তখন হচ্ছে লিয়াইছিলাম ডায়াবেটিস হসপিটালে। আজকে আবার চোখ লিয়ে যাচ্ছে। আচ্ছা রাস্তায় উঠি, চল ভ্যান একটা লিখছি, চল।
বাবা ওতে মা তো বাবা হ্যাঁ দেখ কেউ নেই ওই যে লোকজন আসতেছে কত লোক আসতে বলে কাম হয়েছে ভালো করে জিজ্ঞেস করি আজ ভালো করে হ্যাঁ ধ্বংস হয়ে যাবে দেখেন হাতে লাঠি পাটি দেখতেছে রুহি আসতেছে আমার দিক কোনো গায়েবি মদত টদত দিবি না তো আবার বুড়ি মা কি ভাই বোতল লাঠি একটাও তো বোতল নেই হাতে মা আবার সব পাঞ্জাবি পরি তারপরে দামি দামি পোশাক টোশাক পরি কি করবি কি করা যায় তাহলে ভয় পায় আমি দেখতেছি আগিসটি বাবার দিক ধ্বংস হয়ে যাবি কিন্তু তোরা আমি বাবার সাগরিত আর বাবা জেকের করতেছি ধ্যান ভাঙিস তে মরবু যদি ধ্যান ভাঙিস তো তোরা ধ্বংস হয়ে যাবি দাঁড়া ধ্যানগিরি আমি ছুটাচ্ছি এই ওজন আলী ভক্ত শালা ধরে